সভা, সমাবেশ, মিছিল, মিটিং ও সব ধরনের জমায়েত নিষিদ্ধের ঘোষণা ছিল ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে। তবে সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় মহড়া দিয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাস্তা বন্ধ করে কাউরান বাজারে সমাবেশ করে গণতন্ত্রের বিজয় উৎসব পালন করে ছাত্রলীগ। আর এমন দৃশ্য গোটা রাজধানী জুড়েই। মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে গণভবন থেকে সচিবালয়ে যান প্রধানমন্ত্রী। আর এই পুরো পথে নিজেদের অবস্থান জানান দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। কর্মীদের জোর অবস্থান ছিল দলটির 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে। এতে যোগ দেন কেন্দ্রীয় নেতারাও। তাদের দাবি, বিএনপির সন্ত্রাস ঠেকাতে শহরের 200টি পয়েন্টে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের কর্মীরা। তাদের লক্ষ্য একটাই, করণীয় একটাই, কেউ যদি কোনো নাশকতামূলক কর্মকাণ্ড করে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহায়তা করে তাদের বিরুদ্ধে যাতে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নিতে পারে সে ব্যাপারে সহায়তা করা। তারা দাঁড়াইছে যে না, খুশি খুশি খুশি, একটা হলো খুশি, আরেকটা হলো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য। যদি 5ই জানুয়ারি জননেত্রী শেখ হাসিনা নির্বাচন না করতে পারতেন, এই দেশে এই যে আমরা দাঁড়ায় রয়েছি, কারো মুখে হাসি থাকতো না, কষ্টেপ লাগা রাখতো। এদিকে দেশের খোঁজ খবর রাখতে আওয়ামী লীগ নেতারা সারাদিনই চোখ রেখেছেন টেলিভিশনের পর্দায়। ধানমন্ডির সভানেত্রীর কার্যালয়ে বিকেলে এক সংবাদ সম্মেলনে দলটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়ার ডাকে সাড়া দেয়নি দেশের মানুষ। উনি একাই যেন মাঠে আছে, আর কেউ যেন মাঠে নাই। তার এই বিরাট কর্মী বাহিনী কোথায় গেল? কি অসহায় তিনি আজকে ডাক দিয়েছেন, কর্মীদের ডাক দিয়ে, জনগণের ডাক দিয়ে, কর্মীও নাই, জনগণও নাই। সেই জন্য উনি যে কথা বলছেন এগুলো কিছুই না, এগুলো হচ্ছে পরাজিত একজন নেত্রী আত্মনাদ। গণতন্ত্র ও মানুষের নিরাপত্তা রক্ষায় আওয়ামী লীগ কর্মীরা প্রতিদিন রাজপথে থাকবে বলে জানান আওয়ামী লীগের এই নেতা। ওহিদুল ইসলাম, ৭১, ঢাকা।